আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 44 নম্বর ওয়ার্ড। এটি কাঁচকুড়া বাজারের থেকে একটু দূরে, 1-1.5 কিলো হতে পারে। এবং ময়নাটা এবং কাঁচকুড়ার মাঝামাঝিতে এটা পড়ছে আপনার মধুরজান, চামনখানের পাশে যে মধুরজান পর্যন্ত জমির মুখটা যদি আমি আপনাদের একটু দেখাই, তাহলে এই পিলার থেকে এই যে লম্বা পিলার পর্যন্ত মুখটা মোটামুটি 40 ফিটের মতন আছে। 40 ফিটের মুখটা এই পাশ দিয়ে যতটুকু যায়, 2.5 কাঠা জমি। এটি কিছুদিন আগে যে ওই পাশটাতে 21 কাঠা জমি বিক্রি করা হয়েছে, তখন তারা রাস্তা ডিমার্কেশন করছে। এই যে রাস্তা আপনার পিলার টু পিলার, এই দিক থেকে আপনার দুইটা দেখতে পারতেছেন কিনা, দুইটা পিলার কিন্তু করা আছে ওই দিক দিয়ে। ওই পাশে একটা রাস্তা বাঁধা হয়েছে, ওই রাস্তায় উঠে গেছে ডাইরেক্ট। 2.5 কাঠা জমি 21 কাঠা সে বিক্রি করছে, এখন সে আরও 2.5 কাঠা বিক্রি করতে চায়। এখন আপনারা দেখতে পারেন জমিটি। কম মূল্যে যারা জমি চান তারা একটি সুযোগ নিতে পারেন। রাস্তার সীমানে এই পিলার থেকে এই পিলার পর্যন্ত দূরবর্তী অবস্থানে আপনার 2.5 কাঠা জমি, রাস্তা 8 ফিট। আমি আপনাদের রাস্তাটা একটু দেখানোর চেষ্টা করতেছি। তো যাদের বাজেট কম তারা এই জমিটি দেখতে পারেন, কারণ যাদের বাজেট এখন ইদানিং কম তারা আগামী 1-1.5 বছর পরে আর এদিকে জমি আশাই করতে পারবেন না, কারণ জমির দাম ধীরে ধীরে যেই বাড়তেছে। দেখ, এলাকাও ডেভেলপমেন্ট হচ্ছে, তাই জমির দামও বাড়তেছে। যে রাস্তা 6 ফিট ওই রাস্তা হচ্ছে 20 ফিট, তাহলে তো জমির দাম বাড়বেই। এই যে দুইটা পিলারের মধ্যবর্তী অবস্থানে 8 ফিট রাস্তা। এই রাস্তাটা আপনারা সিটি কর্পোরেশনের দরখাস্ত দিয়েও করে নিতে পারেন বা নিজেরাও করে নিতে পারেন। এটা আপনাদের যার ব্যক্তিগত ব্যাপার। আপনারা আগে প্লটের মালিক হন, পরবর্তীতে নিজেরা বসে একটা সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত নিয়ে আপনার রাস্তাটা সিটি কর্পোরেশনে যদি 5 জন মিলে দরখাস্ত দেন, তাহলে কাউন্সিলর সাহেব বলছে যে মিনিমাম একটি এলাকা থেকে যদি মোটামুটি 5 জন প্লটের মালিক দরখাস্ত দেয় সিটি কর্পোরেশনে, তাহলে সে রাস্তা বেঁধে দিবে। এই দলিলে গায়ে দিবে 8 ফিট রাস্তা। আপনার রাস্তা নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না। এই যে রাস্তা, যে মাটি ফেলানোর যে রাস্তাটা, এই দিক দিয়ে একদম মেন রাস্তা উঠে গেছে। আশেপাশে বসত বাড়িগুলো দেখতে পারতেছেন, জমির খুবই সন্নিকটে বসত বাড়ি। আর এই জমিটি আপনার 8 লাখ টাকা পার কাঠা। বেশ, আবারও বলতেছি, জমিটি 8 লাখ টাকা পার কাঠা। তাহলে আপনারা 2.5 কাঠা জমি পেকে 20 লক্ষ টাকা দাম পড়ে। আপনারা যাদের বাজেট আছে তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাদের পক্ষ হয়ে জমিটি আপনাদের নিয়ে দেওয়ার। এরপরও জমি জমা এগুলা ভাগ্যের ব্যাপার, ভাগ্যের উপর কারো হাত নাই। যার ভাগ্যে আছে সেই পাবে, হয়তো কোনো একটা মিডিয়ার মাধ্যমেই পাবে। আপনারা চেষ্টা করে দেখুন, এরকম জমি সচরাচর পাওয়া যায় না। 2.5 কাঠা জমি। এই রাস্তাটি কিছুদিন আগে বাঁধা হয়েছে এবং সিটি কর্পোরেশনের থেকে আপনার নকশা করে গেছে। এই যে এই পিলারের থেকে এই পিলার পর্যন্ত 20 ফিট রাস্তা, এদিক দিয়ে এইভাবে মোড় ঘুরে একবার ওই যে দূরে যে রাস্তাটা দিতেছে ওই রাস্তার সাথে অ্যাড হবে। তো এই রাস্তাটি 20 ফিট হবে। 20 ফিট রাস্তা থেকে এই সাইড দিয়ে আপনার পিলার গাড়া হলে 8 ফিট হবে রাস্তাটি আপাতত। পরবর্তীতে ওই দিক দিয়ে যদি চাহিদা থাকে, সেই ক্ষেত্রে আপনার সিটি কর্পোরেশন সিদ্ধান্ত নেবে রাস্তা আরও বড় করবে কিনা। এটি সম্পূর্ণ সিটি কর্পোরেশনের ব্যাপার। আপনারা সিটি কর্পোরেশনের দরখাস্ত দিয়ে চেষ্টা করতে পারবেন রাস্তা বড় করার। অবশ্যই যদি আপনারা সবাই প্লটের মালিক একত্রিত হয়ে উদ্যোগ নেন, রাস্তা অবশ্যই বড় করতে পারবেন, সেটি নিয়ে কোনো চিন্তা কারণ নাই। আর এদিকে আপনার কাগজপত্র পুরো আপ টু ডেট। এই কাগজে কিছুদিন আগে 21 কাঠা জমি বিক্রি করা হয়েছে, আরও 2.5 কাঠা বিক্রি করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, জমিতে কোনো ধরনের ঝুটঝামেলা বা আপনার কোনো ধরনের কমপ্লেন নাই। যাই হোক, আপনারা দেখতে পারেন 2.5 কাঠা জমি 20 লক্ষ টাকা, 8 লাখ টাকা পার কাঠা। সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা আজকের মতন শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।